জয়াগের সম্পত্তি ভাগাভাগি দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার 2 বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগের সম্পত্তি ভাগাভাগি দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যার 2 বছর পর পুকুর থেকে তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর 200 ছেলে ও 1 নাতিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার 24 মে দুপুরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভ্যাকুম মেশিন দিয়ে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন কমলা বেগম 32 ও তার ছেলে মোহাম্মদ নোমান 9। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি দ্বন্দ্বে 2024 সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করে সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপু। তখন শুকনো মৌসুম থাকায় লাশ গুম করতে তাদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গ্রেপ্তার হওয়া সৎ ছেলে রাজু, সাগর ও নাতি টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে ভ্যাকুম মেশিন দিয়ে মাও ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মোহাম্মদ রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ি থানায় আরও একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মাও ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িত সৎ ছেলে ও নাতির ফাঁসির দাবিতে স্লোগান করেন।